হবে, আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। 5 বছরের মধ্যে ইনশাআল্লাহ আমাদের নেতা, আপনাদের নেতা, প্রিয় নেতা তারেক রহমান 5 বছরের মধ্যে আমার বাংলাদেশ সকলের কাছে ফ্যামিলিটা পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন তারেক রহমানের জন্য, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য সুস্থ থাকেন, ভালো থাকেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন তাকে হেফাজত করেন, এইটা আপনারা দোয়া করবেন। তাহলে ইনশাআল্লাহ আমরা যারা বগুড়াবাসী, আমাদের উন্নয়নের কথা বলতে হবে না। তারেক রহমান নিজেই বলেছেন আমার বগুড়া জেলা, আমার এই বগুড়া জেলা ওইভাবে তো উনি বলতে হবে না, যেহেতু উনি সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমি তার প্রতিনিধি হিসেবে বলবো পার্লামেন্টে, আমার বগুড়ায় 17 বছর ফ্যাসিস্ট সরকার সকল কিছু বঞ্চিত রেখেছে, বৈষম্য স্বীকার করে রেখেছে, প্রতিহিংসা হয়ে বগুড়া কোনো উন্নয়ন কাজ করে নাই। এখন আমাদের করে দিতে হবে, সুযোগ এসছে, আমাদের বগুড়া উন্নয়ন করতে হবে। প্রিয় এলাকাবাসী, আমি আর বক্তব্য বাড়াবো না, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কল্যাণ কামনা করছি। আল্লাহ পাক আমাদের জন্য সকলকে আপনাদের পাশে থেকে আপনাদের এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ করে দেন, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আর মাঠের যে কথাটি বলেছেন, আসলে আমাদের জেলায় এখন পর্যন্ত ফুটবল স্টেডিয়াম নাই, তো এখন যা আছে তার মধ্যেই আমাদের খেলাধুলা চালিয়ে যেতে হবে, খেলাধুলা চালিয়ে যেতে হবে। আর যদি সেই রকমের সরকারের অবশ্য প্রত্যেকটি উপজেলায় একটি করে স্টেডিয়াম করার কথা আছে, সেটি এখন আমরা আলাপ আলোচনা রাজ্যের কোথায় করা যায় সেটি আমরা দেখছি। পর্যায়ক্রমে যদি প্রত্যেকটা ইউনিয়নে করা যায় সেটাও আমরা দেখবো ইনশাআল্লাহ। এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।